কিছু কথা বলতো এই গাঁয়ের ছেলেগুলা। এই যে আমার এই ভাইগুলো আছে কটা, ওখানে বসে থাকে বলে তোর বইয়ের চলাফেরা ভালো নয়। তার মধ্যে ডাক্তার বেশি আমাকে অভিযোগ করে, আর কালাম ভাই অভিযোগ করে যে ছেলে ভালো বিদেশে পালাচ্ছে, তা বউকে লক্ষ্য করিস। তার জন্যই আমি হঠাৎ করে চেন্নাই যাইনি, চেন্নাই যাবার নাম করে আমি রাস্তার মাঝ থেকে ঘুরে এসেছি যে বইয়ের কেস ধরবো। কিন্তু আমি ঢুকে কি দেখলাম, আমি ঢুকে দেখলাম যে আমার বইয়ের মতো সত্যি গাঁয়ে এক সালারও নাই। চ্যালেঞ্জ! এই যে আমি ঘরে ঢুকলাম, এসে কিছু দেখতে পেলাম, দেখছি আমার বউ একা আছে। আর আমার এই সত্যি বউটাকে লোকে কথা শুনে যদি মারধর করতাম, মেয়েটা অকারণে মার খেত। আর গাঁয়ে মেয়েগুলোও তো বলে তোর বইয়ের চলাফেরা ভালো নয়। কই তোরা যে বলিস কই আমার বউ ভালো নয়, কই ঘরে কেউ আছে? চলেন, আমার ঘরে কেউ নাই, আমার বউ একা। তোকে আমাকে এরকম বলে সবাই বলো, তোকে আমি কত ভুল ভাবতো, খবর রাখি ভাগে লোকে কত তোকে মারতে করি নাই। তোর মাথা আমার বউ কে আছে কে কেবে। কি কি হলো? তোকে যে বললাম যে ঘরে যেন মশা বা মাছি না ঢুকে, তো হাতি ঢুকে বসে আছে রে। আরে ভাই এই ব্যাপারটা কি, তোমরা কিছু বলছো না কেন? এই হাতি নয়, না না এই কে? কি বলবি? এটা আমার দাদা। দাদা? হ্যাঁ। আরে তোকে যখন বিয়ে করি, তখন তোর মা বিদায় দিয়েছিল, তোর বাপ বিদায় দিয়েছিল, তোর দাদাকে তো বিদায় দিতে দেখি নাই। আমার দাদা লন্ডনে ছিল। কি যে? লন্ডন ডাক্তারি পড়তে গেছিল। হ্যাঁ ডাক্তার হয়ে ফিরে এলাম। এ বিদেশি দাদা? বিদেশি ডাক্তার। ডাক্তার? হ্যাঁ। এইবারে ছেলে হবে রে, এইবারে ছেলে হবে। ছেলে হবে মানে? আরে এই দেশের ডাক্তার খুব একটা সুবিধা নয়, এই সময় ট্রিটমেন্ট করতে পারে না। এতদিন বিয়ে করেছি, একটা ছেলে বলে হয় না, আর লোককে আমাকে মাজা বলে ঘৃণা করে, কতকে বলে তোর মুখ দেখে মহাপাপ। এই যে বিদেশি ডাক্তার বাল্লাই পড়েছে, এইবারে দামি কড়া ইঞ্জেকশন পড়বে, সেইটা ডজন লেগে যাবে রে। বললো ডাক্তার। আচ্ছা তুমি আমার ঘরে এসছো, আমার বইয়ের দাদা নাকি? ভাই হ্যাঁ। ওরে আমার সাল্লো রে। তাহলে এক কাজ করো, তুমি আমায় সম্মান করো। দাদাকে একটা সিগারেট দাও, নলে বিড়ি দাও আপাতত, তারপর। সিগারেট খায় না, জায়গাটা সম্মান করো তুমি যেটা আমার। খেয়ে ক্যান্সার মানে সেটা খায় মানুষ পায় কে? আমার ঘরে এসেছে তো দাদা। হ্যাঁ। দাদা ভালো আছিস? আমার দাদা এটা। বাহ বাবা কি মেল রে ভাই বোনে। দেখো গো গায়ে লোকরা, আমার শালা আর আমার বোনে মেল দেখবে। কি হলো? লক্ষর কিছুই ভালো লাগে। কি বললি দাদা? বলছে লক্ষর ভালো লাগে, লক্ষর। না ভাই এসো। আরে ভাই দাও, তুমি দাও। একটাই কি বিড়ি? একটাই বিড়ি বুঝলে, এটাই ছিল। বেশ, তাহলে দুই মানে শালা ভগ্নিপতিতে ভাগ করে খেয়ে এই নেবে। মানুষ পায় কে? খাও বিড়ি, বেশ দাও, খাও বিড়ি। তুমি আবার সম্মান করলে আর বিড়ি আমি ফেলে দিতে পারি? খাও বিড়ি, বেশ দাও বিড়ি। মানুষ পায় কে? আমি খাইনি ভাই, তুমি দাও। শালা বলে কথা। আরে দাও আমার আমাকে। শখের শালা, আমার সাথে শালা, আমার আরে প্রিয় একটা দাদা দাও শালা না আমাকে। হ্যাঁ, দাও, চৈদ্য দাও, দাও, গোষ্ঠী দাও। শালা খাও বাবা বিড়ি। বাবা বাবা, মানুষ পায় কে? দেশ এই বিধি মানে দেশের বিড়ি খুব ভালো লাগে দাও ভাই। বিড়ি। খেতে বললে খাবার, দিতে বললে দেবা। হ্যাঁ মানুষ পায় কে? আচ্ছা আচ্ছা আচ্ছা। খাই বিড়ি, বাহ, খাও বিড়ি, ইন্ডিয়ান বিড়ি খুব দামি বিড়ি, খাও। বিদেশে চলে। হ্যাঁ দাও বিড়ি। হাট। এই, তুমি এরকম করে সম্মান করছো? তো দাদার সঙ্গে ঠাট্টা করলাম। শোনো, এ শোন, আমি বাড়িতে চা বানাতে পারি না ভালো, মেলা থেকে চা নিয়ে এসো। চাল হয় আমাদের গায়ে মেলা হয়েছে, নামকর মেলা, আমাদের আনখাবিবি মেলা, ওই মেলা থেকে তোদের জন্য চান করে আনছি বুঝলি, চা আনছি বুঝলি। হ্যাঁ চা ভালো হবে। শোনো, হ্যাঁ। ওই মা না খুব জাগরন্ত জানো তো। আচ্ছা। ওই মা মানে মাকে তুমি যা যা চাইবে তাই পাবে, সত্যি হ্যাঁ। খুব ভালো। খুব- আমি খুব- নিজেও চেয়ে দেখেছি, আমি অনেক কিছু পেয়েছি। সেরা মেলা রে, সেরা মেলা, আমাদের মেলা সেরা মেলা। আমি মেলা থেকে চা করে আনছি, ঠিক আছে? এই দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ। আমি একটা কথা বলি। কি? দাঁড়া, আমি একটু দাদার সঙ্গে কথা বলি, তুমি ওই দিকে একটু বন্ধুর সঙ্গে কথা বলো। বেশ বেশ, বন্ধুর সাথে কথা বলে। হ্যাঁ ভাই, তোমার সব ভালো আছে তো? ওই ছেলেপুলে ভালো আছে তো?
আর ছেলেপেলে কটা হইলো সব না ভালো ছেলে সব বলছি ওই কথা বলো। বেশ বেশ বেশ। বলছি ভাই বোনে আলোচনা কর। ওকে না মেলার চা সত্যি ভালো, আমাদের আলোচনা কর। মেলার চা ভালো, মিষ্টি ভালো, সব দোকান ভালো ভালো, দাদা গো। কিন্তু ওকে বললে হবে না, ওকে বলবো খারাপ, একটু দূরে পাঠিয়ে দেবো, নইলে আমাদের প্রেমটা ওই ফাঁকে আমরা প্রেমটা হয়ে যাবে। এই শোনো না, এই বলছি মেলার চা না ভালো না, একটু দূরে যাও না, ফটিক সাগরতে যাও, ওখানে চা খাও। চা নিয়ে যাবো ফুটি সাগর হ্যাঁ। আরে আমুল সাগর পাঠিয়ে দাও না। শোন শোন ফুটি সাগর চা তো ভালো নয় এ মোটামুটি ফুটি সাগর যদি চা না পাই দুপুরবেলায় তাহলে ওই বর্ধমানে চলে যাবো, ভালো চা বর্ধমান? বর্ধমানে চলে যাবো। বর্ধমানে হ্যাঁ, যদি সেখানে চা যাবো। না পাই, যদি ইন্টারেস্ট ভালো চা না পাই, একবারে দার্জিলিং, ওইখানকার চা আরো ভালো চা। তোমাকে দার্জিলিং যেতে বলেছি, যেটা বলছি সেটা করো। শালা বাবু ভাই। আপনি আমার শালা, হ্যাঁ। আপনাকে সম্মান করা আমার কর্তব্য। আমার শালা এসেছে, খাওয়া দাওয়া ব্যবস্থা সব কিছু করতে হবে, কবজি ডুবিয়ে খাবে। আমি তোমার জামাই বাবু হে, শালা পাইকে মানুষ পাইকে দাও 1000 টাকা দাও। কি 1000 টাকা দেবে মানে? না না 1000 খানে টাকা এবার দিয়ে কি? বাজার তো করি আনি। আরে আমার কাছে পয়সা নিয়ে তুমি আমার সম্মান করবে? আরে বাবা আমারও নোট আছে কিন্তু 1200 টাকা নোট ভাঙা আনি নাই বুঝলে। যা চেয়েছি যখন অপমান করতে পারি না। হ্যাঁ। এই মুহূর্তে দাও। দাও। আসছি হ্যাঁ, তোর ভাই বোন গল্প কর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও। কোনো অসুবিধা নাই, আমার ঘরে কোনো টেনশন নাই। ভাই বোনে গল্প করো, যুগ যুগান্ত গল্প করো। আমি আসছি তোমাদের জন্য বাজার করে আনছি, রান্না করবি, কবজি ডুবে খাবে। দাদা আমাকে একটা লেহেঙ্গা কিনে দিবি? হ্যাঁ, দেবো দেবো দেবো। আমার এই লেহেঙ্গা পরার খুব শখ। এই মেয়েগুলো পক পক করে হাসছে তো মানা করছে না গো। হ্যাঁ? না না আপনারা হয়তো ভাবছেন মেয়েগুলো বলছে, আরে ছেলেগুলো বলছে সালা কি বোকা রে, সালা বউকে ছেড়ে দিয়ে পালাইছে। আমি জানলাম ফুটো থেকে দেখবো এ সত্যিকারের দাদা না আমার ঘরকে করতে এসে কাদা। সালা যদি করে কাদা এমন মায়ের বলে গাধা, বাইকে দেবো টাটকা পাত্তা রে সালা। আমি এই, এখনো যাওনি? যাচ্ছি, একটু আলোচনা করছি, মানে যাচ্ছি যা। ও যাও যাও যাও। এই শাবুন, ও অনেক দূর চলে গেছে। আমি শোনো জানলাটা খুলে রাখি আর দরজাগুলো লাগিয়ে দিই। হ্যাঁ, দাও, দাও, দুজন মিলে আনন্দ করব। বেশ। এই শোনো, বলো। দেখো ইনকেস যদি পাড়ার লোক আমাদের দেখে ফেলে না, হ্যাঁ। তাহলে শোনো আমি পাড়ার লোকের সামনে কি বলবো জানো? শুনবে? বলো। কে হে তুমি রসিক না গো, আমার লিচুর বাগানে ঢুকেছ। কে হে তুমি রসিক না গো, আমার লিচুর বাগানে ঢুকেছ। কে হে তুমি রসিক না গো। তোমাকে বলছি, বলো বলো। এইভাবে তোমার স্বামী যদি বাড়িতে থাকেন বা বেঁচে থাকেন তাহলে তোমার আমার প্রেম করার সুযোগ হবে না। তাহলে শোনো আমি একটা কথা বলি। বলো। ওকে মার্ডার করে দিই। মার্ডার? হ্যাঁ। আরে মার্ডার করলে আমি ফেঁসে যাব। শোনো শোনো, বলছি একটা বড় চাকু নেব, তারপর ওকে না ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেবো চায়ের সঙ্গে। আচ্ছা, আচ্ছা। তারপর ও ঘুমিয়ে পড়বে,
তারপর বড় চাকুনি পেটে মেরে দেবো। না 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 না, তাই তো মার্ডার কেসের আসামিও হয়ে যাবে। হ্যাঁ? এখন সিবিআই খুঁজে বের করে নেবে, বুঝতে পারলে? এটা করা যাবে না। তাহলে আজ কি থেকে করবো? পেটে দুটো করে ইট বেঁধে রাখবো, চাকু যেন না ঢোকে। আমি বলছিলাম একটা কাজ করো, আমাকে কি হারামি আমি কয়েকদিন আগে বর্ধমানে গিয়েছিলাম, হ্যাঁ। দেখলাম হাজার হাজার মানুষ মায়ের মন্দিরে যাচ্ছে, তারা পুজো অর্চনা করছে। আমি জিজ্ঞাসা করলাম, তা বলছে হেড়ে কালী মা খুব জাগ্রত, যে যা মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে মা প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে মানে পূর্ণ করে দেয়। আচ্ছা আচ্ছা। তা চলো না তুমি আমি দুজনে গিয়ে মায়ের কাছে মানসিক করি তোমার ও। স্বামীকে। সত্যি? হ্যাঁ। তাহলে চলো এক কাজ করি, তুমি যেটা বলছো সেটাই করি। হুম। তাহলে কি করবো জানো তো, মাকে বলবো যে ওকে কি চাইবে তুমি? বলবো চোখে কানা করে দাও, যাতে আমাদের প্রেমটা না দেখতে পায়, আচ্ছা আচ্ছা, আর কানে ঠাসা করে দিতে বলবো, বাবা গুড আইডিয়া, গুড আইডিয়া। যাতে না শুনতে পায়। তাহলে শোনো, আর যখন আমরা কিছু অর্ডার করবো তখন যেন শুনতে পায়। শুনতে পাই। তাহলে আমি বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি, আচ্ছা, ঠিক তুমি আছে। তাড়াতাড়ি গোছগাছ করে বেরিয়ে এসো। যাক বাবা, এই স্বপ্ন আমার জীবনে যতক্ষণ এসছে, মানে এই জবে থেকে এসছে, আমার যেন কিছুই ভালো লাগছে না। কেন যে এই মন লাগাতে গেলাম, সবসময় স্বপন স্বপন স্বপন। कहते हैं लोग मुझे ये बड़ी दीवानी है, चाहतों के नाम मेरी सारी जिंदगानी है, अब ना जी लागे क्या होगा आगे, कटती ना रातें खामोशी बातें, सारे दुखों का साथी यही है दवा, ये इश्क है ज्ञान के रोग बुरा, ना भूख लगे ना प्यास लगे, कोई दर्द हो सह लेना, किसी को दिल नहीं देना, किसी को दिल नहीं देना, किसी को दिल नहीं देना, किसी को दिल नहीं देना। ছি, শালা আমার মুখে চুনকালি ফেলে দিলি রে। আমাকে কে কত বিশ্বাস করতাম রে। আমি গর্ব করে বলতাম যে আমার স্ত্রীর মতো, আমার বইয়ের মতো সত্যি গায়ে একটাও নাই রে। আর সেই মেয়ে আমি বিদেশে কেন গেলাম রে, শালা এই বিদেশে না যাবো, শালা এই লটাপটি না করবো। খবরদার, শালা সাপকে বিশ্বাস করো, কিন্তু এদের মতো কাল নাকি নাকি বিশ্বাস করো না। আমাকে এবার বলছে যে আমার স্বামী দেবো, শালা চাকু ভরবি। আবার কার কাছে গেল, গুন্ডা ফিটিং করতে বলছে, কালির কাছে গেল, নিয়ে আমাকে চোখে কান্না আর ওই কানে ঠসা করে দেবে। তাহলে এই বউকে আমি বিশ্বাস করতাম। আমারও 1.5 বিঘে জমি আছে, বিছিয়ে দেবো, নিয়ে আমি নাম করা মস্তান ধরবো, এদের ব্যবস্থা আমি করবই। হ্যালো, আমার বউকে আমি এত ভালোবাসতাম, এত বউ পাগলা আমি। লোকে কত কি বলতো, সারা বইয়ের ভেড়া রে। ওই যে যা বলো বলো গো ভাই, আরে বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাই, দুঃখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি বউ পাগলা, আমি বিবির গোলাম। যে যা বলে বলো ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় দুঃখে আছি তাই, দুঃখে আছি তাই। আমি বউ পাগলা, আমি বিবির গোলাম, আমি